আসসালামু আলাইকুম। আমি রাতুল মুগদা মেডিকেল কলেজ থেকে। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার আর মাত্র ৮৫ দিন বাকি আছে। এখন এই ৮৫ দিনকে তোমরা যদি ইফেক্টিভলি ব্যবহার না করতে পারো, তাহলে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে ইফেক্টিভলি ব্যবহার করার জন্য কি করতে হবে? প্রথমত তোমাকে একটা প্রপার প্ল্যানিং নিয়ে সামনে আগাতে হবে। দেখো, আমাদের এই ৮৫ দিনকে আমরা ৩টা সেগমেন্টে বা ৩টা গ্রুপে ভাগ করতে পারি। প্রথম সেগমেন্ট হচ্ছে রমজান মাস আসার আগে, অর্থাৎ আমাদের আজকে তো ২৬ জানুয়ারি, রমজান মাস শুরু হচ্ছে আমাদের ১৭ ফেব্রুয়ারি থেকে। এই যে আমাদের ২৩ দিন পাচ্ছি, এই ২৩ দিন হচ্ছে তোমার ফেজ 1। দেন রমজান মাসের জন্য তোমার একটা আলাদা প্ল্যানিং নিয়ে সামনে আগাতে হবে। এটা হচ্ছে আমাদের ফেজ 2। এবং রমজান মাসের পর পরীক্ষার জন্য আর যে ৩০-৩৩ দিন বাকি আছে, এটা হচ্ছে আমাদের ফেজ 3। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি বললেন ২৩টা দিন আছে ফেজ 1-এ, এই সময় আমরা কি করব? মূলত এই সময়টা হচ্ছে তোমাদের যতগুলো গ্যাপ আছে, যেই চ্যাপ্টারে গ্যাপ আছে, এই চ্যাপ্টারের গ্যাপগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তোমরা কি করবা? তোমরা প্রথমেই এরকম একটা খালি পেজে নিবা এবং পেজটাকে মাঝখান থেকে দুই ভাগে আলাদা করবা। যেটা তোমরা করবা কি, যে এই পেজের একটা সাইডে তুমি সাবজেক্ট লেখা শুরু করবা যে না, আমি কেমিস্ট্রির এই চ্যাপ্টার পারি না। আর এই সাইডে লিখবে যে আমি কেমিস্ট্রির এই অংশ পারি। শোনো, কোনো চ্যাপ্টার পারা মানে কিন্তু যে তুমি শুধু বই রিডিং পড়লে, এটা কিন্তু না। তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে কি, তোমাকে বইটা রিডিং পড়তে হবে। তারপর তোমাদের যে গাইড বা বই আছে সেখান থেকে তুমি হচ্ছে সিকিউ সলভ করবা, এমসিকিউ সলভ করবা। এই কাজগুলো করার পর তুমি বলতে পারবে যে না, আমি যদি এখন এগুলো সবকিছু পারি, তাহলে আমি এই চ্যাপ্টারটা ভালো পারি। তাহলে এরকম কাজ, এই 3টা কাজ কি কি বললাম? বই পড়া, তারপর হচ্ছে আমাদের সিকিউ সলভ করা এবং এমসিকিউ সলভ করা। এই 3টা কাজ যদি হয়ে থাকে, তাহলে তুমি সেটাকে তোমার ডান সেগমেন্টে লিখে রাখবা। আর যদি এগুলো কোনোটা বাদ থাকে, সেটা তুমি এই অংশে লিখবা। ঠিক আছে? তাহলে আমি এখানে তোমাদের বলা ট্রাই করতেছি কিন্তু এরকম, যে এটা হওয়া উচিত। মনে করো হচ্ছে বায়োলজি চ্যাপ্টার টু, তোমরা এরকম করে 3টা বক্স রেখে দিবা, যে একটা হচ্ছে মেইন বই, একটা হচ্ছে সিকিউ, একটা হচ্ছে এমসিকিউ। যদি তোমার মেইন বই পড়া হয়ে থাকে, তাহলে এখানে টিক দিবা। যদি তোমার সিকিউ সলভ করা হয়ে থাকে, তাহলে এখানে একটা টিক দিবা। আর যদি তোমার এমসিকিউ সলভ না করা হয়ে থাকে, তাহলে গ্যাপ থাকলেই তুমি দেখে বুঝতে পারলে যে না, আমার এই জিনিসটা বাকি আছে, তাহলে আমি এই জিনিসটা এই 30 দিনের মধ্যে শেষ করে ফেলবো। কথা বুঝতে পারছো? তাহলে একটা পাশে তুমি দেখবা কি কি বাকি আছে, আরেক পাশে মনে করো তুমি বায়োলজির চ্যাপ্টার 1 তোমার ডান, তাহলে এটা তোমার ডান সেগমেন্টে চলে যাবে। ঠিক আছে? তাহলে এইটা করলে তুমি একটা প্রপার ধারণা পাবে যে আমার কি কি বাকি আছে, কি কি শেষ করতে হবে। ওকে? তাহলে আমাদের এই প্রথম ফেজটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি। রমজান মাসের জন্য যে সেকেন্ড ফেজ আছে, সেটা সম্পর্কে পরে ডিসকাস করা যাবে। বেসিক্যালি আজকে হচ্ছে এই জিনিসটা একটু ডিসকাস করি। তাহলে প্রথমত এইটা করতে গেলে তোমাকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। সেটা হচ্ছে, ভালো কিছু পেতে গেলে তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। এবং যদি চাও যে রেজাল্টটা ভালো আসুক, তোমাকে অবশ্যই এই জিনিসটা স্যাক্রিফাইস করতে হবেই। মোবাইল তুমি ব্যবহার করবা, বাট সেটা তোমার নিজের উপকারের জন্য। ফর এক্সাম্পল, তুমি চ্যাট জিপিটি ব্যবহার করতেছো পড়াশোনার জন্য, এটা এটা তুমি করতে পারো। তুমি জেমিনি ইউজ করতেছো, করতে পারো, সমস্যা নেই। ইউটিউবে ক্লাসের ভিডিও দেখতেছো, ওয়ান শট ভিডিও দেখতেছো, এগুলো তুমি করতে পারো। কিন্তু ভুলেও এই মোবাইলটাকে তোমার টাইম ওয়েস্ট এই সেগমেন্টে যাওয়া যাবে না। অর্থাৎ রিল স্ক্রল করা যাবে না, ইনস্টাগ্রাম রিল, তারপর হচ্ছে যে ফেসবুক রিল, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? এই জিনিসটাকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তুমি চিন্তা করো, তুমি যদি আহ, তোমরা সবাই একটু তোমাদের ফোনে তো দেখা যায়, তাই না, যে কতক্ষণ তুমি কি করছো, স্ক্রিন টাইম দেখা যায় না? একটু বের করে দেখিও, দেখিও যে দিনে তুমি কতক্ষণ কোন অ্যাপে কত টাইম দিচ্ছ। যেই তুমি দিনে ৮-৯ ঘন্টা ফোনে, ফেসবুকে, ইউটিউবে টাইম নষ্ট করতেছো, সেই সেম জায়গায় আরেকজন কিন্তু ৮-৯ ঘন্টা পড়াশোনা করতেছে। তাহলে তুমি কোন লজিকে ভাবতে পারো যে ওর থেকে তুমি রেজাল্ট ভালো করবা? এটা ইম্পসিবল না? তোমাকে এই কাজটা করতে হবে। তোমাকে ফোনটা স্যাক্রিফাইস করতে হবে। কারণ ফোনে তুমি যখন এই জিনিসগুলো দেখতেছো, তোমার ফেক ডোপামিন ক্ষরণ হচ্ছে। এই ফেক ডোপামিনের কারণে একটা আসক্তি তৈরি হয়ে যাচ্ছে। তোমাকে জাস্ট যেটা করতে হবে, ফেক ডোপামিন আসছে আমাদের মোবাইল ফোন থেকে, তাই মোবাইল ফোন ক্লোজ, এটা দিয়ে দিবা, আব্বু আমাকে দিয়ে দিবা। ঠিক আছে? যখন প্রয়োজন হবে ওই সময় তুমি দেখবা যে আমি একটু 30 মিনিটের জন্য নিচ্ছি। ঠিক আছে? যখন তুমি ফেক ডোপামিনের অপশনটা বন্ধ করে দিবা, দেখবা অটোমেটিক পড়তে ভালো লাগবে। কেন পড়তে ভালো লাগতেছে? কারণ তুমি যখন পড়াশোনা করতেছো, কোনো একটা চ্যাপ্টার শেষ করতেছো,
তোমার মনের মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না আমি এটা শেষ করছি। এবং ওই সময় যে তোমার ভালো লাগতেছে না, এটা কিন্তু ডোপামিনের কারণেই। এবং ওই সময় তোমার বডিতে যে ডোপামিন ক্ষরণ হয়েছে সেটা হচ্ছে রিয়েল ডোপামিন। তোমাকে এই ফার্স্ট ফেজে এই কাজগুলো করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের 85 হার্ড ডে চ্যালেঞ্জের ডে 1। আবার ব্যাক করবে ইনশাল্লাহ, সাথেই থাকো। আর যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো তাহলে কমেন্ট বক্সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে দাও। ওকে।